বলেন, আমার যে উম্মতরা দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, তার আমল নামায় রব্বে কারীম এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন বলেন, যে ব্যক্তি একটা ভালো আমল করবে তার আমল নামায় 10টি ভালো আমলের সওয়াব দান করবেন। 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 10 ওয়াক্ত নামাজের সওয়াব, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রব্বে কারীম 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এর মাঝে আরো বহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, মেরাজের রজনীতে জাহান্নাম দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে ঢুকলেন। ঢুকে দেখে একদল লোক, তাদের ঠোঁটগুলো উটের ঠোঁটের মতো বড় বড় হয়ে গেছে। জিজ্ঞেস করলো, মান হাউলাই ইয়া জিবরিল, এগুলো কারা, এদের পরিচয় কি, কোন পাপের কারণে তাদের এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সকল ব্যক্তি যারা জোরপূর্বক এতিমদের সম্পদ ভক্ষণ করত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু আমওয়ালাল ইয়াতামা যুলমান, তোমরা অন্যায়ভাবে এতিমদের মাল ভক্ষণ করো না। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, যারা অন্যায়ভাবে এতিমদের মাল ভক্ষণ করে তারা তো সম্পদ পেটের মধ্যে ঢুকায় নাই, তারা তো জাহান্নামের লেলিহান অগ্নিশিখা তাদের পেটের মধ্যে ঢুকায়। পড়েন না নাউযুবিল্লাহ। যারা এতিমদের মাল আত্মসাৎ করে, আসলে এরা প্রকৃতপক্ষে এতিমদের মাল রক্ষণ করে না, বরং এরা তো জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে ঢুকায়। নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, তো মেরাজের 1 নম্বর শিক্ষা 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বর শিক্ষা কি? এতিমদের মাল আত্মসাৎ করা যাবে, এতিমদের মাল ভক্ষণ করা যাবে। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দেখে একদল লোক, তাদের পেটগুলো বিশাল বড় বড় ঘরের মতো আকৃতি ধারণ করেছে। তাদের পেটের মধ্যে সাপ বিচ্ছু দেখা যায়। এভাবে তাদের পেটের বোঝা বহন করতে যেমন কষ্ট হয়, বিষাক্ত সাপ, বিষধর সাপগুলো তাদের পেটের মধ্যে দেখা যায়। জিজ্ঞেস করলো জিবরাইল, মান হাউলা, জিবরাইল এইগুলোর পরিচয় কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে এরা হলো ওই সকল পাপিষ্ঠরা যারা দুনিয়ার জমিনে সুদখোর ছিল। চিৎকার দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। আরো চিৎকার দিয়ে পড়েন না নাউযুবিল্লাহ। আল্লাযীনা يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সুদ খায়, সুদখোর, তারা কিয়ামতের ময়দানে সকল মানুষের সামনে দাঁড়াবে এমন পাগল মাতার অবস্থায়,
যেন মনে হবে এদেরকে শয়তানে আসর করেছে। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। যারা সুদখোর, সুদ খাচ্ছ, তারা শুনে রাখো, তোমরা যদি ঈমানদার দাবি করতে চাও, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, এখনই আজ থেকে সুদের যত বকেয়া আছে, সুদের যত লেনদেন আছে, এগুলো সব তোমরা পরিহার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদ খাচ্ছ, তোমরা আমি আল্লাহ এবং রাসূলের সাথে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। নাউযুবিল্লাহ। যারা সুদ খাও, যারা সুদ খাও, সুদ খাচ্ছ, সুদ করে যারা আছো, তারা প্রস্তুতি গ্রহণ করো আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের জন্য। হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর ওই সুদখোরের হাতের মধ্যে তরবারি দিবেন। কুল সালাহাক, ধরো এই যে তোমার তরবারি, আমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ বলবেন না আপনারা? আসেনি আমাদের সমাজে সুদখোর? এইখানে নাই, অন্য জায়গায় আছে, গ্রামগঞ্জে আছে। কথা বল ঠিক কিনা? ব্যাংক লোন এখানে নাই, অন্য জায়গায় আছে, ইত্যাদি ইত্যাদি। প্রিয় বন্ধুরা আমার, আপনি যদি ঈমানদার হতে চান, আপনি যদি রব্বে কারীমের সাথে যুদ্ধ করতে না চান, আপনি যদি রাসূলের সাথে যুদ্ধ করতে না চান, কিয়ামতের ময়দানে যদি যুদ্ধের জন্য অস্ত্র ধারণ করতে না চান, সুদের যত কার্যক্রম আছে আপনাকে বন্ধ করা লাগবে। এই জন্যই তো অনেকেই বলে, সবাই বলে ব্যাংকে চাকরি করাও, কারণ ব্যাংকের সর্বোচ্চ যে কাজ, সর্বপ্রথম যেই কাজ, সেটা হলো কি? সুদের কারবার। সুদবিহীন ব্যাংক আছে এখন, কোনো না কোনো দিক থেকে কি সিস্টেম করে আপনাকে, আপনি এভাবে খাচ্ছেন, আপনাকে উল্টা করে এভাবে খাওয়াচ্ছে। কেন হারাম? ব্যাংকে চাকরির ব্যাপারে কেন নিষেধ? এটাও হাদিসের মধ্যে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খায় আর যারা সুদ দেয়, শুধু এরা অপরাধী না, বরং যারা সুদের ব্যাপারে সাক্ষী থাকে এরাও সমান অপরাধী, যারা সুদের ব্যাপারে লেখালেখি করে এরাও সমান অপরাধী। তো এক সুদের জন্য 4 জন ব্যক্তিকে রাসূল রাগ করেছেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের ব্যাপারে সাক্ষী থাকে এবং যারা সুদের ব্যাপারে লেখালেখি করে। এই যে সমিতির মধ্যে আছে এরাই জানে, মাঝে মধ্যে ঘর ছেড়ে পালানোও লাগে। এই সপ্তাহে তো সাল আসবে, আগের দিন ভেঙে পড়ে, বন্ধ, সবাই চলে গেছে বাড়ি থেকে, যে আজকে সোমবার, আজকে একজন আসবে টাকা নেওয়ার জন্য। টাকা দেবো কোত্থেকে? আসে না নাই? সত্য না মিথ্যা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম তাদের পেটগুলো একটা একটা ঘরের মতো, তারা তাদের পেটের বোঝা ভার বহন করতে পারে না। তো আমি জিজ্ঞেস করলাম, কোন পাপের শাস্তি দেওয়া হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিল, এরা হলো দুনিয়ার জমিনের সব ওই সকল সুদখোরের দল, যারা দুনিয়ার জমিনে সুদ খেত। নবীর মধ্যে বুখারীর বর্ণনা 7047 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একটা রক্তের নদী দেখা যায়। রক্তের নদীর মধ্যে কিছু সংখ্যক লোক সাঁতার কাটছে। কিসের রক্ত? কিসের নদী? রক্তের নদীর মধ্যে কিছু ব্যক্তি সাঁতার কাটছে। কিনারায় কয়েকজন ফেরেশতা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। তারা সাঁতরাইতে সাঁতরাইতে যখন কিনারার কাছাকাছি চলে আসে, আবার ওই কিনারায় দাঁড়ানো ব্যক্তিগুলো ওদের মাথার উপর, মুখের উপর এত জোরে পাথর নিক্ষেপ করে, পাথরের আঘাতে তারা রক্তের সাগরে একবারের মাঝ পথে আবার চলে যায়। আবার তারা সাঁতরাইতে সাঁতরাইতে কিনারায় চলে আসে।
আবার ফেরেশতাগুলো তাদের মুখের উপর এত জোরে পাথর নিক্ষেপ করে, পাথরের আঘাতে তারা একেবারে নদীর রক্তের নদীর মাঝামাঝি চলে যায়। এভাবে তারা কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজি প্রশ্ন করলেন, কোন পাপের কারণে এদেরকে এইরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, এরাও হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সুদ খেত। নাউজুবিল্লাহ। বন্ধুরা, তাহলে সবে মেরাজের 3 নাম্বার শিক্ষা আমরা গ্রহণ করলাম। 1 নাম্বার শিক্ষা কি? 5 ওয়াক্ত নামাজ। সবে মেরাজের 1 নাম্বার শিক্ষা কি বললাম ভাই? 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার এতিমের হক নষ্ট না করা, এতিমের সম্পদ ভক্ষণ না করা। 3 নাম্বার সুদ থেকে আমাদের বেঁচে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যতটুকু বললাম শুনলাম সহিহ কথাগুলোর উপর আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন।